তা কেমন লাগছে রে বাবা তোদের মাছ ধরা দেখতে? খুব ভালো লাগছে বাবা। আমিও বড় হয়ে তোমার মতো সমুদ্রে বড় বড় মাছ ধরবো। না বাবা, আমি মাছ ধরবো না। সমুদ্রে যা বড় বড় ঢেউ হয়, যদি জাহাজ ডুবে যায় বাবা। দেখেছো বাবা, মাধব কত ভোলা ভালা, একটুতেই কেমন ভয় পেয়ে যায়। বাবা দেখো, আকাশে অনেক মেঘ ধরেছে, কেমন কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশটা। সর্বনাশ, এ তো ভয়ানক মেঘ করেছে। চল বাবা, তাড়াতাড়ি আমাদের তীরের দিকে ফিরে যেতে হবে। বাবা তাড়াতাড়ি করো, এক্ষুনি মনে হচ্ছে জোর বাতাস উঠবে। শক্ত করে ধরিস বাবা, একজন আর একজনের হাত ধরে রাখিস। যাই হয়ে যাক, কেউ কারোর হাত ছাড়বি না। ঠিক আছে বাবা, তোমার আমাদের নিয়ে চিন্তা করা লাগবে না, তুমি নৌকা সামলাও। আরে, মনে হয় কোনো দুর্ঘটনার শিকার হয়েছে এই ছেলে দুটো। না জানি হয়তো কতটা খারাপ হয়েছে এদের সাথে। ও ছেলে, বলি কথা বলো, তোমরা কারা? বাড়ি কোথায় তোমাদের? ও ছেলে, কারা তোমরা? কি হয়েছিল তোমাদের সাথে? আমরা কোথায়? কে আপনি? আমরা কোথায় ছিলাম? শোনো শোনো, তোমরা আজ থেকে আমার সাথেই থাকবে। আমি তোমাদের বড় করব। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো রে! আমার সব কিছু শেষ হয়ে গেল রে, শেষ হয়ে গেল। কি গো, রঘু আর মাধব কোথায়? ওদের দেখছি না যে। না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমার রঘু, আমার মাধব, আহা! একটা দমকা হাওয়া আর সাথে মুষলধারে বৃষ্টি। আমি নৌকার হালটা শক্ত করে ধরে রাখতে পারিনি গিন্নি, আমি পারিনি। ওগো, এখন আমরা কি নিয়ে বাঁচবো? কিভাবে বাঁচবো? আমি যাব, আমি সব জায়গায় খোঁজ খবর নেব। যেভাবেই হোক আমি আমার সন্তানদের খুঁজে বের করবই। ওগো, আমার যে বুকটা ফেটে যাচ্ছে গো, আমি যে ওদের ছাড়া থাকতে পারবো না। কষ্ট কি আমার কম হচ্ছে গিন্নি? কিন্তু কি করব বলো, বিধাতার এই নিষ্ঠুর খেলার কাছে আমি যে আজকে পরাজিত। আমি কিছুই শুনতে চাই না। তুমি আমার রঘু আর মাধবকে আমার কাছে ফিরিয়ে আনো। আমি আর কিছুই চাই না তোমার কাছে। এত উতলা হয়েও না গিন্নি, চলো চলো ঘরে চলো। আমি যে করি হোক আমার রঘু আর মাধবকে ঠিক খুঁজে বের করব। বাহ, তোমাদের এই পরিশ্রম দেখে সত্যি আজ আমি বড্ড খুশি। সবই আপনার দয়া সর্দার, আপনি না থাকলে আমরা এত কিছু কখনই শিখতে পারতাম না। বেশ, এখন তোমরা সবাই যুদ্ধ করবার মতো শক্তি আর কৌশল দুটোই অর্জন করেছো। এখন থেকে তোমরা যে যে যার জায়গা থেকে শত্রুর মোকাবিলা করবে।
আর সমুদ্রের বড় বড় জাহাজগুলো জব্দ করবে। কিন্তু সর্দার, এগুলো তো অন্যায়। আমি জানতাম আমার এই কাজে কেউ না কেউ একজন বাধা দেবে, আর আমি জানতাম যে মাধব আমার কথার সাথে একমত কখনোই হবে না। কিন্তু সর্দার, আমি বলছি, শোন মাধব, তুই যখন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় কান্না করছিলিস, তখন কি কেউ তোর মুখে এক মুঠো খাবার তুলে দিতে এগিয়ে এসেছিল? এই আমি তোকে খাইয়ে বড় করেছি। আমাকে ক্ষমা করবেন সর্দার, আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, তোমরা তোমার অনুশীলন জারি রাখো। দেখো মাধব, এই যে আমরা এই গহীন বনে থাকি, না আছে আমাদের পরিচিতি, না আছে আমাদের কোনো অধিকার। কালকে যে কেউ এসে আমাদের যদি এখান থেকে চলে যেতে বলে, তখন আমাদের কি করতে হবে? আমি সব বুঝতে পেরেছি সর্দার। এই জন্যই আমাদের অনেক ধনসম্পদ লাগবে, অনেক শক্তি লাগবে। বেঁচে থাকবার অধিকার আদায় করতে হবে আমাদের। ঠিক আছে সর্দার, আজ থেকে আমি নিজেকে একজন যোদ্ধা মনে করব। যে কোনো সময় নিজের জান দিয়ে দিতেও আমি প্রস্তুত। রোজ রোজ এই নদীর ধারে এসে চোখের জল ফেলো। এতটা বছর হয়ে গেল, কিন্তু আমার রঘু আর মাধবের কোনো খোঁজ পেলাম না। ওগো, আমার মন বলে একদিন না একদিন আমার রঘু আর আমার মাধব ঠিক ফিরে আসবে। বিধাতার বিচার যদি সত্যি হয়, তাহলে হয়তো একদিন আমাদের সন্তানেরা ঠিক ফিরে আসবে। এখন চলো, বাড়ি চলো। আচ্ছা, এতদিনে বোধহয় আমার রঘু আর মাধব অনেক বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ গো, অনেক বড় হয়েছে। আমাদের সাথে থাকলে হয়তো এতদিনে তুমি ঠাম্মা হতে পারতে। আমি রোজ বিধাতার কাছে প্রার্থনা করি আমার সন্তানেরা যেখানেই থাকুক যেন ভালো থাকে, যেন ভালো থাকে, সুখে থাকে। তোমার চোখের জল আর পেল না গিন্নি। তোমার চোখের জল দেখলে আমার নিজেকে বড় অপরাধী মনে হয়। মনে হয় যেন আমি নিজের হাতে তোমার সন্তানদের তোমার থেকে আলাদা করেছি। ওগো না না, কপালে যা লেখা ছিল তাই হয়েছে। হয়তো উনি চাইলে আমরা আবার আমার সন্তানদের ফিরে পাবো। চলো, এখন বাড়িতে চলো। কাল সকাল সকাল ওই পূব দিকে যেতে হবে। শুনেছি ওখানে নাকি অনেক বড় বড় জাহাজে করে সবাই মাছ ধরতে আসে। হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। আমাদের গুপ্তচরেরা এসে খবর দিয়ে গেল। সর্দার, আপনি আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে বললেই তো চলে যেতাম। না না, তার আর কোনো দরকার নেই। আমি তোমাদের দুজনকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ সর্দার, বলুন কি বলবেন। কাল আমাদের সবাইকে পূব দিকে যেতে হবে। সেখানে জেলেরা বড় বড় জাহাজে করে সমুদ্রের বড় বড় মাছ ধরে নিয়ে যায়। আমরা ওখান থেকে একটা জাহাজ ধরতে পারলেই আমাদের অনেক লাভ হবে। আপনি কোনো চিন্তা করবেন না সর্দার, আমি আর মাধব দুজনেই এ কাজ করতে পারবো। বোকার মতো কথা বলো না রঘু। জাহাজে তো মানুষ বেশিও থাকতে পারে, তাই তোমরা দুজন সাথে
আরো কিছু লোক নিয়ে যাবে। ঠিক আছে সর্দার, আমরা সাথে আরো 4 জনকে নিয়ে যাব। যেভাবেই হোক আমাদের ওই জাহাজকে জব্দ করে নিয়ে আসতেই হবে। বেশ, এবার তাহলে তোমরা ঘুমিয়ে পড়ো। কালকে প্রস্তুতি নিয়ে একবারে বের হবে। রামু, ওই দেখো সামনে একটা দ্বীপ দেখা যাচ্ছে। আমরা ওখানে গিয়ে একটু জাহাজটা ভিড়িয়ে মাছ ধরতে শুরু করি। হ্যাঁ, তা করলে বেশ ভালোই তো হয়। ওই দ্বীপে জাহাজ ভেড়াও। বাহ, তোমার কি দারুণ পরিকল্পনা! এখানে তো মাছ আর মাছ। আর দেখো, এই একটা মাছের সাইজ কত বড় বড়! এসব কি আর একদিনে হয়েছে রামু? দিনের পর দিন এই সাগরে ভেসে ভেসে বেরিয়েছি। আমার সব কিছু কেড়ে নিয়েছে এই সাগরের পানি। বেশি সময় অপেক্ষা করা লাগবে না মনে হয় দাদা। দেখো, এক মুহূর্তে কত মাছ উঠেছে জালে। বাহ, বিশাল বিশাল মাছ উঠেছে তো আজকে। বাজারে বেশ বেশি দাম পাওয়া যাবে। আজকে দেখবো দাদা, আড়তে কি করে আমাদের থেকে বেশি দাম পায় অন্য কেউ। আমরা তোমাদের প্রাণে মারব না। আমরা যা বলছি মন দিয়ে শোনো। তোমরা তোমাদের এই জাহাজ নিয়ে যেতে পারবে না। এই বড় মাছ আর জাহাজ আমাদের দিয়ে যেতে হবে। বিনিময়ে আমরা তোমাদের জীবন ভিক্ষা দেব। তোমরা জীবন ভিক্ষা দেওয়ার কে শুনি? জীবন দেওয়ার মালিকও যে, নেওয়ার মালিকও সে। যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোকে জানে মেরে ফেলবো। এ কি, এই চেন তুমি পেলে কোথায়? তোমার কাছে এই চেন কিভাবে এলো? এটা আমার চেন। এটা আমাদের বংশের স্মৃতি। তবে আমাদের গলায় এই চেন? হ্যাঁ, তোমরা বলুন না, আপনি কাঁদেন কেন? এই চেনের রহস্যটা কি? ওরে ওরে, তোরা যে আমার বুকের ধন, তোরা যে আমার রঘু আর মাধব, তোদেরকে কিছুই মনে নেই। সত্যি বলতে আমাদের কিছুই মনে নেই। সেদিন ঝড় বৃষ্টিতে আমাদের নৌকা ডুবে যায়। আমরা সবাই নদীর পানিতে ডুবে যাই। আমার সব মনে পড়েছে বাবা, আমার সব মনে পড়েছে। কিন্তু দাদা, আমার তো কিছুই মনে পড়ছে না। তোরও সব মনে পড়বে মাধব, সব মনে পড়বে। ওগো, দেখো কারা এসেছে। কি গো, তুমি শুনলে না? এরা কারা? মাকে কি তার সন্তান চেনানো লাগে? আমি তো দেখেই বুঝতে পেরেছি আমার রঘু আর মাধবকে। মা, আমরা দুই ভাই এতদিন তোমার আদর থেকে দূরে ছিলাম মা। আমাদের তুমি আদর করো। জীবনে কখনো ভাবিনি মায়ের হাতের খাবার কখনো আমাদের কপালে জুটবে। কেন জুটবে না রে বাবা? আজ আমি অনেক কিছু রান্না করব। তোরা আমার সামনে বসে খাবি, আমি চোখ ভরে দেখব। তুমি কি শুধু দাঁড়িয়ে গল্পই করবে, নাকি ওদের ঘরে নিয়ে যাবে? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। এতদিন পরে যে ওদের বুকে পেয়েছি,